তো হ্যালো বন্ধুরা, এরকম ট্রেন্ডিং ফটো এআই থেকে আপনি এডিটিং করতে চান, স্টাইলিশ ফটো এরকম এডিটিং করতে চান, বেঙ্গলি ফটো এরকম ধরনের এডিটিং করতে চান, কিন্তু আপনি একটা ফর্ম কিন্তু পাচ্ছেন না, যে এরকম ফটো এডিটিং করার জন্য ফর্ম খুঁজে পাচ্ছেন না। কিন্তু হাজার হাজার ফটো এডিটিং করার জন্য ফর্ম কোথা থেকে পাবেন? তো একটা ফর্ম পে দাঁড়াতে তুমি হাজার হাজার ফর্ম দাঁড়াতে ইমেজ তৈরি করতে পারবেন কিভাবে? তো সব সলভ করে দেবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে, তবে সবকিছু বুঝতে পারবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আপনাকে প্রথম একটা ফটো স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশটটা আপনাদের বোঝাইতে হবে না কীভাবে স্ক্রিনশট নিতে হয়। সেই ইমেজে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, যে ইমেজে তুমি ফটো এডিটিং করতে চাও। তো তারপর স্ক্রিনশটটা নিয়ে তারপর প্লে স্টোর ওপেন করে আপনি গুগল জেমিনাই বলে লিখে সার্চ করে নেবে। তারপর সাইন আপ করার পর প্রথম গুগল জেমিনি অ্যাপসটাতে চলে আসবে। অ্যাপসটা চলে আসার পর তারপর এখানে সামনে একটা প্লাস আইকন দেখতে পাবে কোণে। এই প্লাস আইকনটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর তারপর প্রথমে এখানে ব্যানানা আইকনটা আছে, ওখানে ট্যাপ করে দেবেন। তারপর প্লাস আইকনের জন্য ফটো সিলেক্ট করবে। ফটো সিলেক্ট করে গ্যালারিতে এখানে একটা ফটো সিলেক্ট করে নেবে। আমি যে ফটোটা স্ক্রিনশট নিলাম সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর ফর্মটা কপি করে নিলাম। এই ফর্মটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, না হলে আমার ডিসক্রিপশন বক্সে ওইখানে আমি পিন করে দেবো, সেইখানে আপনি দেখে নেবেন। আর ফেসবুকে দেখলে ফেসবুকে কমেন্ট বক্সে আমি পিন করে রেখে দেবো, সেইখানে আপনি কপি করে নেবেন। তো তারপর আপনাকে এই ব্যানানা আইকন আছে, এইখানে আপনি ট্যাপ করে দেবেন। তারপর আপনি সেন্ড করে দিও। সেন্ড করে দেওয়ার পর আপনি এখানে প্রসেসিং নেবে ফর্মটা তৈরি হতে। দেখুন সেই ইমেজটা আমি যেটা স্ক্রিনশট নিলাম সেইটাই। তারপর তোমাকে এখানে প্রসেসিং নেওয়ার পর আপনার ফর্মটা নিচে তৈরি হয়ে যাবে। তো আমার ফর্মটা তৈরি হয়ে গেছে অলরেডি। তারপর এই ফর্মটা আপনাদেরকে কপি করে নিতে হবে। এই কপিটা কিভাবে করবেন আপনারা এরকম তথ্য বলছেন, এরকম কমেন্ট করেছেন কিভাবে কপি করতে হয়। তো এখানে আপনি ট্যাপ করে ধরে থাকলে আপনি কপি করতে পারবেন এই ফর্মটা। তো এখানে ট্যাপ করে ধরে থাকলে আপনি কপি করতে পারবেন, না হলে এটা স্ক্রিনে ট্যাপ করে ধরে থাকলে কপি হয়ে যাবে ফর্মটা। তারপর আপনি যদি কপি নাও করতে পারেন, না হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এইভাবে স্ক্রিনশটটা নেওয়ার পর ব্যাক করে চলে আসবেন গুগলে অপশনে চলে আসবেন। এখানে ক্যামেরা বলে যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করবে স্ক্রিনশটটা সিলেক্ট করার পর এখানে ফর্মটা আপনি কপি করে নেবেন। যেইভাবে যে আপনি ফর্মটা আসবে, ফর্মটা এইভাবে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে তারপর আপনাদেরকে জিমেইল অ্যাপসে চলে আসার পর এখানে আমার ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে নিয়েছি, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো আমার এই ছবিটা সিলেক্ট করা হয়ে গেল। আপনারা এইভাবে দুটো ছবি আপনি সিলেক্ট করে রেখে নিয়ে নেবেন। তারপর নিয়ে নেওয়ার পর আপনার যে ফর্মটা কপি করেছিলেন সেই ফর্মটা আপনাদেরকে কিন্তু এইখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর লাস্টে ওপরে এখানে তুমি 4K লিখে দিও, তাহলে 4K ইমেজ নিয়ে ছবিটা ফুল কোয়ালিটিতে আসবে। তো এখানে লিখে দেওয়ার পর আপনি এখানে লাস্টে পেস্ট করে দেবে। পেস্ট করার পর আপনি এখানে দেখবেন এখানে লোডিং হবে। লোডিং 10-5 মিনিট সেকেন্ড লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার ফটোটা রেডি হয়ে যাবে। দেখুন আমার সেই ফটোটা রেডি হয়ে গেল। যে ফটোটা আমি স্ক্রিনশট আগে নিয়েছিলাম, যে ইমেজে স্ক্রিনশট নিয়েছিলাম, সেই ইমেজে এক সেম ইমেজে স্ক্রিনশটে একটা ইমেজ তৈরি করে দিলে আপনাদেরকে এখানে যে আপনাদের ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের ফর্মটা আপনাদেরকে সবকিছু ক্লিয়ার বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। তো এই ছবির রেজাল্ট দেখে নাও কেমন হয়েছে। তো আপনাদেরকে সব ইমেজের টিউটোরিয়াল আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে পারি। এই ফর্মটা আপনারা কপি করে নেবেন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকন অল করে দেবেন। তাহলে এখানে হেল্পিং ভিডিও আপনাদের সামনে দিতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।